প্রত্যেক দেশেরই ঐতিহ্যবাহী খাবার বা উৎসব থাকে যা তাদের সংস্কৃতিকে যুগ যুগ ধরে করে আসছে প্রতিনিধিত্ব। বাংলাদেশের ক্ষেত্রে তা নিঃসন্দেহে পিঠা। পিঠা শুধু একটি খাবারই নয়, স্মৃতির ভাণ্ডারও বটে। শীতে সেই স্মৃতির ঝুলি খুলে বসে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে থেকেও শেকড়ের টান আর শৈশবের স্মৃতিকে আঁকড়ে ধরে হয়ে গেল পিঠা উৎসব। মায়ের হাতে বানানো ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই বা দুধপলি এসব পিঠার স্বাদ আজও নাড়া দেয় প্রবাসীদের স্মৃতিকে। তাই তো এ উৎসবের মাধ্যমে মিলন মেলায় পরিণত হয়। পিঠা হচ্ছে একটা উৎসব এবং এটা যে আমরা পালন করি এবং উদযাপন করতে পারি সেটা আজকে জানানো বোঝানোর জন্যই মূলত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা তুলে ধরছি। আমরা তাদেরকে হাতে করে শেখার জন্য এবং দেখার জন্য পিঠা কি জিনিস, এই জন্য আমরা ছোট্ট করে একটা পিঠার উৎসব করলাম। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে পিঠা উৎসব হয়ে উঠেছে বাংলার সংস্কৃতি জানার এক অনন্য মাধ্যম। উৎসবে অংশ নেওয়া শিশুরা শিখছে বাংলার ঐতিহ্য, খাবারের বৈচিত্র্য এবং সামাজিক বন্ধনের গল্প। আমরা এদিকে এসে অনেক আনন্দ করলাম। এদিকে বাংলাদেশের খাবারও অনেক মজা হচ্ছে। যারা আমরা এখানে বড় হয়েছি, বেড়ে উঠেছি, তাদের এই পিঠা উৎসবের কোনো আইডিয়া নেই। তো এই পিঠা উৎসবগুলোর মাধ্যমে পিঠার সাথে পরিচিত হচ্ছি। মানে দেশীয় আমেজটা নেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছে পিঠা উৎসবের মাধ্যমে। তো এভাবে আমরা দেশকে অনুভব করি। আয়োজকরা জানান, এ উৎসবের মূল উদ্দেশ্য শুধু খাবারই নয়, বরং প্রবাসে বাংলার সংস্কৃতি লালন এবং প্রজন্মের পর প্রজন্মর মাঝে তা তুলে ধরা। অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল, যা আয়োজনে যোগ হয় বাড়তি আনন্দ। বাঙালির রন্ধনশিল্প, উৎসব ও আঞ্চলিক বৈচিত্র্যের এক অসাধারণ সমাবেশ ঘটে এই আয়োজনের মধ্য দিয়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি।